আদর্শ নারী একটা পত্রিকা আছে আমাদের বাংলাদেশ। এই পত্রিকার একটা প্রতিবেদন আমি পড়লাম, মা আর সন্তানের প্রতিবেদন, এক প্রবাসী ভাইয়ের প্রতিবেদন। প্রতিবেদনটা পড়ে আমি নিজেও চোখের পানি রাখতে পারি না রে বাবা। এক প্রবাসী ভাই দীর্ঘদিন প্রবাস জিন্দেগি কাটায়। এই সন্তানটা প্রবাসে যাওয়ার আগে তার বাবা মারা যায়। তার বাবার স্বপ্ন ছিল সন্তান হলে মাদ্রাসায় দিবে। বাবার স্বপ্ন অনুযায়ী তার মা তাকে মাদ্রাসায় দেয়, কিন্তু তার মা ছিল বড় নেককার মা, বড় দিনদার মা, বড় পরহেজগার মা। মা বড় অটল, সন্তানকে বিপদগামী হতে দেয় না। মাদ্রাসায় পড়ায়, কোরআনের হাফেজ বানায়। মা চড়াই উতরাই পারে দিয়া সন্তানটারে মাদ্রাসায় পড়ায়। একটা সময় মা যখন অসুস্থ হয়ে যায়, মা ডাক দিয়া বলে, বাবা রে, ও আদরের সন্তান, তোমারে হাফেজ বানাইলাম, হয়তো বা মাওলানা তুমি হইতে পারবা কিনা বাবা আমি জানি না, নাকি আমি মা আগেই কবরে চলে যাই। তবে বাবা, তোমার কামাই খাইতে আমি চাই না, আমি মা চাই আমি মরে গেলে যেন তুমি আমারে কবরে রাখতে পারো, আমার লাশটা কবরে নামাইতে পারো। ও বাবা, আমার জানাজাটা যেন পড়তে পারো, আমি মা যেন তোমার উসিলায় জান্নাতে যাইতে পারি। এটাই হলো আমি মায়ের বড় স্বপ্ন। জোরে কন্না আল্লাহু আকবার। এই প্রবাসী ভাই ওনার প্রতিবেদন ওই পত্রিকায় লিখছে, উনি যখন দুবাইতে চলে যায়, ওনার মা যতটুকু সম্বল ছিল বিক্রি করে দুবাইতে পাঠায়া দেয়। একটা দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা প্রবাসে চলে যায়। এই দিক দিয়ে মা অসুস্থ হয়ে যায়, দীর্ঘদিন 4-5 বছর বিদেশে কাটায়। তার মা সবসময় দোয়া করে ছেলের জন্য। তার মেয়ের প্রতিবেদনও দিয়েছে। মেয়েটা ডাক দিয়া বলে, ভাই রে, আমার মা, আমি তো কাছে ছিলাম, আমার মা এমন কোন মুহূর্ত নাই তোর জন্য দোয়া করে নাই। কিছু হইলেই মা ঘুমের চোখে ডাক দিয়া বলে, আমার হাফেজ সাহেব কই, আমার হাফেজ সাহেব কই। সর্বশেষ যখন তার মা অসুস্থ হয়ে যায়, ওই প্রবাসী ভাই কাঁদতে কাঁদতে বলে, আমার মা যখন অসুস্থ হয়ে যায়, ভাবতে পারি নাই আমার মা দুনিয়া ছেড়ে এইভাবে চলে যাবে। নিয়ত করছি বিদেশ থেকে আসবো, মায়ের শখ পুরা করব, মাকে অলংকার দিব, মাকে দামি দামি গহনা দিব। একজন নারীর জন্য সবচেয়ে বড় আশা থাকে একটা অলংকার পরা, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা। আমার মাকে আমি সব অলংকার দিব। ওই সন্তান দেশে ফিরবে, মায়ের জন্য অলংকার ক্রয় করেছে। ওই দিক দিয়া তার মা বেশ অসুস্থ হয়ে যায়। তার বোনটা আত্মীয় স্বজনের সাপোর্ট নিয়ে মাকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করায়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়। কিন্তু মা, আমার বাবা এমন অসুস্থ হয়ে যায়, অসুস্থতার মধ্যে মাকে এক সময় আইসিইউর মধ্যে নেওয়া হয়। মেয়ে যখন কাছে গিয়া জিজ্ঞেস করে, মা তোমার কেমন লাগে, মা তখন একটা কথাই বলে, আমার হাফেজ সাহেবের কি খবর, আমার একটু হাফেজ সাহেবরে দেখতে মনে চায়। মেয়েটা কাঁদতে কাঁদতে ডাক দিয়া কয়, ভাই রে, আমার মনে হয় আমার মায়ের রূহ হইলা তুমি ভাই, তোমার ছাড়া আমার মা একটা মুহূর্ত বাঁচতে পারে না। ওই দিক দিয়া বাইরে যখন ফোনে জানায় দেয়, ভাই ও টিকিট করেছে দেশে আসবে, কিন্তু আসার আগে আগেই, টিকিটের সময় আসার আগে আগেই তার মা ইন্তেকাল করেছে। এ আমার বাবা, ও দুনিয়ার সন্তানেরা, তোর মা যদি বাইচা থাকে মায়ের কদর করবি। প্রবাসী সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা দেখবেন অসুস্থ মা, অসহায় মা, মাত্র একটা মুরগি পালে বাসায়, ডিম বিক্রি করে দিয়া তার পকেট খরচ, হাত খরচ চালায়। মা দেখবে সন্তান যখন অসুস্থ হয়, আল্লাহ ডাক দেখ, আল্লাহ গো, ছেলেটারে সুস্থ করে দাও, মুরগিটারে আল্লাহ তোমার রাস্তায় দান করে দিব। দেয় কে দেয় না? অনেক মা কয়, আল্লাহ আমার ছেলেরে সুস্থ করে দাও, একটা ছাগল আছে, ছাগলটা আমি লুটাইয়া দিব, গরিবরে দিয়া দিব, আমার ছেলেটারে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার বাচ্চাটারে সুস্থ করে দাও। আল্লাহ আমার মাথার চুল পরিমাণ হায়াত আমার সন্তানটারে দিয়ে দাও। একজন মা সন্তানের জন্য কত টাকা দেয়, কতটা দোয়া করে। এ প্রবাসী ভাইয়েরা, এ যুবক বন্ধুরা, মা সন্তানকে ভুলতে পারে না। ওই মা মৃত্যুর আগে তার মেয়েকে ডাক দিয়া বলে, মারে, আমার হাফেজ সাহেব কোথায়, হাফেজ সাহেব দেখতে মনে চায়, আমার জানাজা কি আমার হাফেজ সাহেব পড়াইতে পারবে না? এ যুবক, ওই হাফেজ সন্তান টিকিট পাইতে দেরি হয়ে গেছে,
মা তো ইন্তেকাল করেছে, মায়ের দাফন হয়ে যায়। এই সন্তান দেশে আসছে, মায়ের কবরের কাছে গিয়া সন্তানের কান্নাকে দেখে সন্তান ডাক দিয়া বলে, মা গো, অলংকার আনলাম, দামি দামি গহনা আনলাম মা, আমি কারে পড়াবো, তুমি দুনিয়ায় নাই, ও মা আমি কাকে দিব? ওই অলংকার গুলো আমি দেওয়ার মানুষ পাই না। অবশেষে ওই পত্রিকার প্রতিবেদন লেখা একজন আলেমের সাথে তার সাক্ষাৎ। ওই আলেম তার পরামর্শ দিয়েছে, তুমি তোমার মায়ের নামে কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দাও, হয়তো মসজিদে দাও বা কোনো এতিমখানায় দাও, ওই টাকাগুলো তাদেরকে দিয়ে দাও, ওই অলংকার গুলো তাদেরকে দিয়ে দাও, এখানে যত নেক আমল হবে তোর মায়ের কবরে সওয়াব যাবে। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, পারলে তাদের জন্য দোয়া করাইবা, এই রকমের মাহফিল দিবা, না পারলে তাদের নামে মসজিদ করবা, মাদ্রাসা করবা, দান খয়রাত করবা। কসম আল্লাহর, টেলিভিশন কিনো না, গান বাজনা দিও না, কনসার্ট দিও না, মা বাবা হাউ মাউ করে কবরে কাঁদে। এই জন্য বিদায়ের লেগে তোর আমি কান দিছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহর ওয়াদা, কানা আনহু মাসউলা, এই ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। যে কান কি তোরে খালি ইয়ারফোন ঢোকায় গান শুনতে বানাইছিলাম আর টিভির আওয়াজ শুনতে, বেগানা নারীর কথা শোনার জন্য তোরে বানাইছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করবে। নাকি আমার কোরআন শুনতে ডাকছিলাম, না আমার হাদিস শুনতে, না আমার পথে ডাকার জন্য তোকে আমি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনকে দিয়ে আহ্বান করেছিলাম, তুই তো ওটা শোনস নাই, কানেও দেস নাই, আল্লাহ জিজ্ঞাসা করবে। ওয়াল বাসার, এই চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কি দেখার জন্য বানাইছিলাম আর দেখছস কি? খালি টিভির পর্দার দিকে তাকানোর জন্য তোরে বানাইছিলাম, না টিকটক, না বেগানা নারী, না সম্পদ, না পদ পদবী, নাকি আমি আল্লাহকে আখিরাতকে দেখার জন্য, কোরআন হাদিস দেখার জন্য তোর বানাইছিলাম? এই চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে। শুধু কান আর চোখ না, ওয়াল ফুআদ, আল্লাহ বলে আমি অন্তরকে জিজ্ঞাসা করব যে এটা তো আমি বানাইছিলাম কার মহব্বত জায়গা দেওয়ার জন্য, আর তুই কার মহব্বত জায়গা দিছিস। এই জন্য কেউ যদি এই তিন অঙ্গকে একত্রিত করে কোনো কথা শুনতে পারে, আল্লাহ তাআলার রাসূল বলে ওই কথাটা তার অন্তরের মধ্যে রেকর্ড করায়া দেওয়া, মুখস্থ করায়া দেওয়ার দায়িত্ব মানুষের না, আরশের মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর কথাগুলো তিন অঙ্গ দিয়া শুনতেন। হাদিস আসছে 3 পৃষ্ঠা, বেবি বুখারীর হাদিস পড়াইলাম ওই দিন, 3 পৃষ্ঠা। আচ্ছা বলেন তো, একটা মানুষ শুইনা কি একেবারে হুবহু, যদিও তার মাতৃভাষা তাদের আরবি, আমাদের মাতৃভাষা আরবি, আমি যা বলে যাবো এটা কি হুবহু আপনি রেকর্ড করে রাখতে পারবেন? একটু পরে শুনাইতে পারবেন? আমি তো বাংলায় বলতেছি, বাংলায় বলি না, আমার বাংলা কথাগুলো কি আপনারা পারবেন শুনাইতে? যদি বলি 1 পৃষ্ঠা লেখেন, আমি কি বলছি ধারাবাহিক পারবেন? অথচ সাহাবীদের যুগে কোনো MP3, তারপর আপনার মোবাইল রেকর্ডার ছিল যে সাহাবীরা রেকর্ড করে রাখছে, তারপর হাদিস লেখছে। শুধু শুনছে ওরা, সাহাবীরা শুধু শুনছে, কিন্তু শুনছে কয় ভাবে? 3 অঙ্গকে একত্রিত করে। এই চোখ, কান আর অন্তর, তিনটে একসাথে করে শুনছে। আল্লাহ তাআলা বদ্ধমূল করে দিয়েছে ভিতরে। এই জন্য বুখারীর একটা হাদিস দেখলাম 4 পৃষ্ঠা ব্যাপী, আর একটা লফজ তো দূরের কথা, একটা নুক্তার মধ্যে, একটা জের জবরের মধ্যে কোথাও ভুল করে নাই। সুবহানাল্লাহ। আর আমরা দিলের কানে শুনি না, বিধায় আমাদের অন্তরের মধ্যে ঢুকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, যারা কোন আমিন। আমি যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 26 নং আয়াত, অনেক সময় বক্তারা আয়াত পড়ে, হাদিস পড়ে, কিন্তু ধারে কাছেও যায় না। এই আয়াতের নূর যেন আমাদের ভিতরে ঢুকে। প্রথমে আমি আয়াতের অনুবাদ, তরজমাটা আপনাদেরকে শোনাবো, যে আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে। এটা তো একটা কোরআনের আয়াত। একটা আয়াতও যদি কেউ অনুবাদ জানে, অর্থ জানে, শিখে, এর উপর আমল করে, তার গোটা জিন্দেগীর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতের কোরআনের নূর আছে, কি বলেন, আছে না নাই? কোরআনের নূর আছে। তো আমরা প্রথমে এই আয়াতের অর্থ, অনুবাদ, এরপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, এরপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করব। কর্তৃপক্ষ আপনাদের জন্য মেহমানদারি রাখছে, মেহমানদারি গ্রহণ করব। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তো আমরা আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন। কুল শব্দের অর্থ কি? বলো, তুমি বলো। নবীকে আদেশ করছেন কে? আল্লাহ। এই কোরআনে যত কথা নবীকে সম্বোধন করে করে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, নবী আপনি বলেন। কি বলবে নবী? আল্লাহ তাও শিখায়া দিয়েছে। আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মার অর্থ কি? হে আল্লাহ। আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি তো রাজত্বের মালিক, তুমি তো বাদশাহীর মালিক। বলেন তো বাদশাহীর মালিক কে? রাজত্বের মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক একজনই। রাজত্ব তো আল্লাহর, ক্ষমতা তো আল্লাহর, বাদশাহী তো আল্লাহর। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা পারে গোটা পৃথিবীকে অচল করতে, পারে কি পারে না? দেখেন আমার আল্লাহর কত বড় কুদরত, কত বড় ক্ষমতা। গোটা পৃথিবীকে শীতাতপ নিয়ন্ত্রিত করে দিয়েছে। হ্যাঁ, আপনি এসি দিয়ে এই পরিমাণ ঠান্ডা রুমে করা যায় না। কত দরজা লাগাও, জানালা লাগাও, নিচ দিয়ে ডিপলা দাও, বাতাস যেন বের না হয়। এই বাচ্চায় দরজা কুচুসকা, তাড়াতাড়ি গেট লাগা। হ্যাঁ, এসি ছাড়ছি, কি এক আজীব অবস্থা। তাও রুম কি হয় না? ঠান্ডা হয় না। আর গোটা পৃথিবীর মুহূর্তের মধ্যে ঠান্ডা বানায় দিছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। রাজত্ব তো তার, যে মুহূর্তের মধ্যে সব করতে পারে, দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। যার হুকুমে সূর্য ওঠে, যার হুকুমে সূর্য ডুবে, যার হুকুমে রাত হয়, যার হুকুমে দিন হয়, যার হুকুমে এই গোটা পৃথিবী চলে, আসমান থেকে বৃষ্টি হয়, যার হুকুমে ভূমিকম্প হয়, গোটা জমিনটা কাঁপে। চিল্লায়া বলতে হবে তিনি কে? অতএব রাজত্ব কার? আমি যদি বলি যে ঠিক আছে আপনারা রাজত্বের দাবি করেন, আপনারা ক্ষমতাধর দাবি করেন, রাজত্ব আপনাদের, তাহলে বেশি না, শুধু একটা মাদারীপুর জেলাও বাদ দিলাম, একটা জেলাও না, একটা থানাও বাদ দিলাম, একটা থানাও না, একটা ইউনিয়ন বাদ দিলাম, ইউনিয়নও না, শুধুমাত্র একটা ওয়ার্ড। আপনাদের এটা কয় নং ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। এই 8 নম্বর ওয়ার্ডের যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর জন্য শ্বাস প্রশ্বাস, খাবার দাবার বাঁচায়া রাখার জিম্মাদারি কোন রাজাদিরাজ, কোন বাদশা নিতে পারবে? শুধু ওয়ার্ড বাদ দিলাম, একটা মানুষের পারবে? যে আল্লাহ শ্বাস প্রশ্বাস দিবে না, আল্লাহ কোনো সাপোর্ট করবে না, পারলে একটা মানুষের বাঁচায়া দেখাও। কার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? নাই। তাহলে রাজত্ব কার? আমরা যা করি এগুলো হাক ডাক, এগুলো শুধু আওয়াজ, ফাও ফাও আওয়াজ, কোনো কাজের না, কিচ্ছু না। এগুলো সম্পূর্ণ রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস হয় না? এই কথা তো আল্লাহর কথা, নাকি আমি বানায় বললাম? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ। নবীরে দিয়ে আল্লাহ বলায়, বলেন তো এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে দামি কোনো মানুষ আসেনি? অতীতে ছিলনি, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেনি। আমার নবী কি শুধু দুনিয়ার বাদশা না, আখিরাতেরও বাদশা, দো জাহানের বাদশা, দুই জগতের বাদশা। আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলায়, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ গো রাজত্বের মালিক আমি মুহাম্মদ না। তাহলে আল্লাহ কথাই কইতো, নবী আপনি কোন যে রাজত্বের মালিক আপনি? হ্যাঁ, এই অনেকে আমরা বলে ফেলে, উপরে আল্লাহ নিচে রাসূলুল্লাহ। এই অতি ভক্তি কিছু বলে না মানুষ, কয় হুজুর উপরে আল্লাহ আছে আর নিচে আপনি আছেন। এটা কি শিরক হইছে কিনা বলেন? বলেন শিরক হইছে কিনা? ডাইরেক্ট শিরক না? ঈমান আছে আর ঈমান আছে। পারলে তুই তোর বাপের শক্তি দিয়া চইলা দেখ, একটা দিন পারস নি, তুই নিচে হুজুরে রাখছস, আর নবী তো পারে না। তাহলে তো আল্লাহ নবীরে বলতো, নবী আপনি বলেন যে জমিনের রাজত্ব আপনার আর আসমানের রাজত্ব আমার। কি আপনাদের দুদিকে কথাটা ঢুকে না? আমার নবীর চেয়ে বড় কোন ক্ষমতাধর আছে? শক্তিশালী কোন শ্রেষ্ঠ মানুষ নাই। ওই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা বলায়, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ রাজত্বের মালিক তুমি, বাদশাহীর মালিক তুমি, তুমি ছাড়া রাজত্বের মালিক কেউ নাই। তুতিল মুলকা মান তাশা, আয় আল্লাহ রাজত্ব তোমার, বাদশাহী তোমার, ওই বাদশাহী থেকে, রাজত্ব থেকে তুমি যাকে খুশি তাকে দান করো রাজত্ব। কেউ বাহুবলে অর্জন করতে পারে না, এটা তোমার দান, তুমি দাও।
তুমি চাইলে বাদশা হয়, না চাইলে বাদশা হয় না। তুমি চাইলে কেউ ক্ষমতা পায়, না চাইলে পায় না। তাহলে বোঝা গেল ক্ষমতার পাওয়ার হাউস যার হাতে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তুমি যারে খুশি তারে রাজত্ব দাও, যাকে খুশি তারে বাদশাহী দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে খুশি তুমি রাজত্বটা ছিনায় নিয়ে যাও। তুমি রাজত্বের চেয়ারে বসাও, আবার তুমি রাজত্বের চেয়ার থেকে কান ধরে নামাও। তাহলে রাজত্বের চেয়ারে বসানেওয়ালা নামানেওয়ালা কোনো জনগণ না। কেউ যদি বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, বলেন তো সে ইমানদার না বেঈমান? আল্লাহ নিজে কয় আমি চেয়ারে বসাই, আমি চেয়ার থেকে নামাই। এই আয়াতের মধ্যে এই কথাটা আছে না নাই? কিন্তু অথচ আমরা কি বলি? আমরা বলি সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা শিরকি কথা, কুফরি কথা। জনগণ ক্ষমতার মালিক না, জনগণ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক একজন, যিনি চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে খুশি তাকে ক্ষমতার থেকে নামায়া দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে খুশি তাকে আপনি ইজ্জত দান করেন, আর যাকে খুশি আপনি তাকে বেইজ্জত করেন। ইজ্জতের মালিকও একজন, তিনি কে? আবার বেইজ্জত করেন যিনি, তিনি কে? আল্লাহ। ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জত করনেওয়ালাও আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আয় আল্লাহ, তোমার হাতেই সকল কল্যাণ। বলেন এই কথার অর্থ কি বললাম? তোমার হাতেই সকল কল্যাণ। বিয়াদিকা, ইয়াদুন মানে হাত, ইয়াদিকা মানে তোমার হাতে, খায়ের মানে কল্যাণ। বিয়াদিকাল খায়র, আল্লাহ গো তোমার হাতেই সকল কল্যাণ। তাহলে কোন খাজার কাছে কি কল্যাণ আসেনি? মাজারের কাছে, বাবার কাছে, নেতার কাছে, জনগণের কাছে, কল্যাণ কার কাছে? তাহলে এই কথা যদি কেউ কয়, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে, বলেন তো এটা ইমানের কথা না শিরকের কথা? শুধু একটা দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, সেই দরবারটা কার? আরো জোরে বলতে হবে কথা, কার? আল্লাহ। আমার বাবা বিয়াদিকাল খায়র, আয় আল্লাহ তোমার হাতেই সকল কল্যাণ। এই জন্য আমার নবীর যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যেত, সাহাবায়ে কেরামের জুতার একটা ফিতাও যদি ছিঁড়ে যাইত, দুনিয়ার কারো কাছে চাইতেন না, চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। অতএব আমাদেরকেও আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। আমরা কিছু হইলেই সন্তান চায় বাবার কাছে, স্বামী চায় আর স্ত্রী চায় স্বামীর কাছে, ছোট ভাই চায় বড় ভাইয়ের কাছে, না আল্লাহর কাছে চায়। আল্লাহ দিতে পারে কি পারে না? তাই জোরে কোন আল্লাহর ক্ষমতা আছে না নাই? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার মালিক। দেখছেন এই কথাটা আমাদের কথার সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। আমরা বলি সর্বময় ক্ষমতার মালিক জনগণ, আর আল্লাহ কয় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সর্বময় ক্ষমতার মালিক। তাহলে বলেন এই কথা যারা বলে যে জনগণ সর্বময় ক্ষমতার মালিক, সে ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করলো, কোরআনের বিরোধিতা করলো, তার ঈমান নাই। কথা ঠিক কি না? জোরে কর। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ।